ভাগ্যের পরিবর্তন চ্যানেল থেকে আবারও হাজির হয়ে গেলাম আমি জয়তী অতি শক্তিশালী মন্ত্র নিয়ে। আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট ও বেল নোটিফিকেশান ক্লিক করতে ভুলবেন না। ওং নমো গণেশায় নমঃ। এই অপূর্ব সুন্দর নবগ্রহ স্তোত্রের রচয়িতা হলেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। নবগ্রহ মূলত 9টি গ্রহ: সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতুর শান্তির বিধানের মন্ত্র। জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ কুপিত থাকলে সেই গ্রহের শান্তির জন্যে বা সার্বিকভাবে সমস্ত গ্রহের শান্তির জন্যে নবগ্রহ স্তোত্রের স্তুতিগান করা হয়। দিন বা রাতে যে কোনো সময় নবগ্রহ স্তোত্র পাঠ করা যায়। নবগ্রহ স্তোত্র পাঠ করলে দুঃখ দুর্দশা কেটে যাবে আর রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন, সুখ সমৃদ্ধির আগমন ঘটবে। নমো নবগ্রহ স্তোত্রম প্রারম্ভম। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধুতিম ধন্তারিণী সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। দধি শঙ্খ তুষারাভং ক্ষীরদানব সম্ভবম নমামি শশিনং ভক্তা শম্ভুর্মুকুটভূষণম। ধরণী গর্ভসম্ভূतं বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্तं চ লহিতঙ্গং নমাম্যহম। প্রিয়ঙ্গুকলিকাশ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌমং সর্বগুণোপেतं तं বুধং প্রণমাম্যহম। দেবতানাং ঋষীণাং চ গুরুং কনকসন্নিভম বন্দে ভূतं ত্রিলোকেশং तं নমামি বৃহস্পতিম। হি মুকুন্দ মৃণালাভং দত্তনং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম। নীলাঞ্জনা সমাভাসং রবিপুত্রং যমগ্রজম ছায়া আগর্ভসম্ভূतं तं নমামি শনুশ্চরম। অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায় সুतं तं রাহুং প্রণমাম্যহম। পললধূমশঙ্কাশং তরাগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মজং ক্রুং तं কেতুং প্রণমাম্যহম। ইতি ব্যাসমুখদগীतं য পঠেৎ সুসমাহিতো দিবা যদিবারাত্রৌ সন্তি তস্য ন সংশয়া। ঐশ্বর্যমতলং তেষাং আরোগ্যং পুষ্টিবর্ধনম নরো নারী নৃপাণাং চ ভবেদ্দুঃস্বপ্ননাশনম। গ্রহ নক্ষত্র যা পীড়া তক্ষুরগ্নিসমুদ্ভবা তা সর্বা প্রশমং জানতি ব্যাসভূতেন সংশয়। ইতি শ্রী ব্যাস বিরচিতং নবগ্রহ স্তোত্রম সম্পূর্ণম। এবার শুনুন নবগ্রহ স্তোত্রমের বাংলা অনুবাদ। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধুতিম ধন্তারিণী সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এর অর্থ হল, রক্তিম কাশ্যপের পুত্র, প্রচণ্ড জ্যোতি বা তেজযুক্ত, অন্ধকারনাশক, সর্বপাপ বিনাশক হে দিবাকর, আমি আপনাকে প্রণাম করি। দধি শঙ্খ তুষারাভং ক্ষীরদানব সম্ভবম নমামি শশিনং ভক্তা শম্ভুর্মুকুটভূষণম। এর অর্থ হল, দধি, শঙ্খ এবং বরফের ন্যায় আভাযুক্ত ক্ষীর সাগর হইতে আবির্ভূত শিব শম্ভুর মস্তকে ভূষিত হে চন্দ্রদেব, আমি আপনাকে প্রণাম করি। ধরণী গর্ভসম্ভূतं বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহন্তস্তলহিতঙ্গং নমাম্যহম। এর অর্থ হল, ভূমিপুত্র, বিদ্যুৎ পুঞ্জের ন্যায় দীপ্তমান, হাতে শক্তি এবং যাকে কুমার বলা হয়, রক্তিম শরীর, আমি আপনাকে প্রণাম করি। প্রিয়ঙ্গুকলিকাশ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌমং সর্বগুণোপেतं तं বুধং প্রণমাম্যহম। এর অর্থ হল, প্রিয়ঙ্গু ফুলের কলির মতো শ্যামবর্ণ, রূপে তুলনাহীন, সোমের বা চন্দ্রের পুত্র, সর্বগুণী
হে বুধ, আমি আপনাকে প্রণাম করি। দেবতানাং ঋষীণাং চ গুরুং কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। এর অর্থ হলো দেবতা এবং ঋষিদের গুরু, স্বর্ণকান্তি, ত্রিলোকের পূজিত হে বৃহস্পতি, আমি আপনাকে প্রণাম করি। হে মুকুন্দ মৃণালাভং দত্তানং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম। এর অর্থ হলো পদ্মবৃন্তে শিশির বিন্দুর মতো যার আভা, দত্তগুরু, সর্বশাস্ত্রে পারদর্শী হে ভৃগুপুত্র, আমি আপনাকে প্রণাম করি। নীলাঞ্জন সমাভাসং রবিপুত্রং যমাগ্রজম ছায়া আগর্ভসম্ভূতং তং নমামি শনুশ্বরম। এর অর্থ হলো নীল বর্ণের চক্ষু, সমান আভা, সূর্য ও ছায়ার পুত্র, যমের জ্যেষ্ঠ ভ্রাতা হে শনিদেব, আমি আপনাকে প্রণাম করি। অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং তং রাহুং প্রণমাম্যহম। এর অর্থ হলো অর্ধদেহী, মহাশক্তিশালী, চন্দ্র সূর্য দমনকারী, সিংহিকার পুত্র হে রাহু, আমি আপনাকে প্রণাম করি। কললাধুমশঙ্কাশং তরাগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মজং ক্রুং তং কেতুং প্রণমাম্যহম। এর অর্থ হলো পলিমাটির ধুলার মতো ধোয়াটে বর্ণ, গ্রহ নক্ষত্র দমনকারী, রুদ্রের আত্মজ নিষ্ঠুর হে কেতু, আমি আপনাকে প্রণাম করি। নবগ্রহ স্তোত্র পাঠের মাহাত্ম্য। ইতি ব্যাসমুখত গীতং য পঠেতে সুসমাহিত দিববাজ দিবারাত্রৌ শান্তি তস্য ন সংশয়। এর অর্থ হলো ব্যাসদেব দ্বারা কথিত এই নবগ্রহ স্তোত্র যে মনোযোগ সহকারে দিন বা রাতে পাঠ করে তার অবশ্যই শান্তি লাভ হয়, তাহাতে সন্দেহ নাই। ঐশ্বর্য মতলং তেষাম আরোগ্যং পুষ্টিবর্ধনম নর নারী নৃপাণঞ্জ ভবেদ দুঃস্বপ্ন নাশনম। এর অর্থ হলো অতুল ঐশ্বর্য প্রাপ্তি, আরোগ্য লাভ এবং দেহের পুষ্টিবৃদ্ধি হয়। কোনো স্ত্রী, পুরুষ বা রাজাকে নিয়ে দেখা দুঃস্বপ্ন নাশ হয়। গ্রহ নক্ষত্র যাহ পীড়া তক্ষরগ্নি সমুদ্ভবা তাহ সর্ব প্রশমং জানতি ব্যাস ব্রুতেন সংশয়। এর অর্থ হলো এই নবগ্রহ স্তোত্র পাঠ করিলে গ্রহ নক্ষত্র দ্বারা কষ্ট, চুরি ভয়, আগুনে ভয় ইত্যাদি দূর হয়, ইহাতে কোনো সন্দেহ নাই। ইতি শ্রী ব্যাস বিরচিতং নবগ্রহ স্তোত্রং সম্পূর্ণম। এর অর্থ হলো ইতি ব্যাসদেব রচিত নবগ্রহ স্তোত্র সমাপ্ত।